তাহলে উপস্থাপনা করিয়া উপস্থাপনা না সকলে যারা যারা এর ভুক্তভোগী সকলে তাদের বক্তব্য রাখে। সকলকে ধন্যবাদ। এই সব কমিটি রাজমিস্ত্রি দিয়া করলাম, করার পরে কিছুদিন ধরে আওয়াজ আনি মৃত্যুবরণ করলো। তখন সভাপতি করলো আমার কেশিয়ার বাইরে। এরপরে উনারে একদিন এই মসজিদে ডাক্তার হয়ে হালাই কিছু কিছু ডাক্তার করার বেলা কিছু ক্ষতি আমার মুন্সি দাম আছে, নাম নাকি না আবার যদি মুন্সি এই দাম আছে যেটা ট্রাক্টর মুন্সি ট্রাক্টর গায়ে নাটা মাথারা সিদ্ধা দেখি ট্রাক্টর গায়ে সিদ্ধা খেলছে আর আওয়াজ মুরব্বী আর আমি তিনজনে আসরের নামাজ পড়িয়া মারে পড়ি পাইলে পরে কাশিম বলে না যখন নামাজ পড়বার নামাজ পড়িয়া তিনের উনাকে তখন তিনের মধ্যে তার মাথা বাচ্চা গেছে তখন আপনি নামাজ পড়িয়া পড়ছে যা আজকে তো দেখা যায় সামনে বলে যে মনুষ্য কিসের মসজিদ মুস্তফা আমাদেরকে মসজিদ সংক্রান্ত দোকান করে দিয়ে আমার কাছ থেকে 3.5 লক্ষ টাকা সিকিউরিটি নিচ্ছে। আমি প্রতি মাসে ভাড়া নিচ্ছি, কারণ আমার দোকান নাই, আমি টাকাও পাইতেছি না, তারও আমি পাই না, আর আমার লাখ লাখ টাকার মাল ঘরে নষ্ট হইতেছে। এরকম কয়জনের কাছ থেকে? এরকম প্রায় 10 জনের উপরে আছে। আমরা এখানে সবার কাছ থেকে আমাদের সিকিউরিটি বাবদ টাকা নিচ্ছে, আমাদের কাছে কাগজ স্ট্যাম্প সবই আমাদের কাছে আছে। মুস্তফা তার নাম, শ্রমিক লীগের সভাপতি, মসজিদের সভাপতি আগে ছিল আমার তালুকদার চাচা, তার কাছ থেকে জোর করে সিগনেচার নেওয়া গিয়া আজকে 10 বছর ধরে মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করছে এবং এই ঈদগাহ মাঠের 10টি দোকান ভাড়া দেওয়া আপনার এই মাসে 30,000 টাকা ভাড়া নিয়েছে এবং যারা ওই যাদের কাছ থেকে ভাড়া নিছে তারপর ওই যে স্ট্যাম্প সহ যে ওনারা তারা বক্তব্য দেবে। বিগত দিনে বিগত 16 বছর যাবতে এখানে পর্যায়ক্রমে অনেক সভাপতি ছিল, 2-1 জন, তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা করে তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে মুস্তফা শ্রমিক লীগ সভাপতি মুস্তফা তাদেরকে বাদ দিয়ে মসজিদ এবং ঈদগাহ মাঠে টাকা আত্মসাৎ করেছে। এই গ্রামের মুসল্লি সহ এবং যারা মুসল্লিরা ছিল তারা কোনোদিন এটা হিসাব কিতাব পায় নাই। সেই জন্য এবং তার কাছে হিসাব চাইতে গেলে অনেককে হেনস্থা করেছে, জবাবদিহিতা সে করে নাই কোনোদিনও। সেই জন্য আজকে সুযোগ এসেছে, তাই আজকে আপামর জনসাধারণ আপনাদের কাছে বিচার দিয়েছে এবং আপনাদের মাধ্যমে উপরোক্ত কর্মকর্তা যারা রয়েছে এবং এটার বিচারাধীনে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে আমাদের ঈদগাহ মাঠ তথা মসজিদের টাকা আত্মসাৎ করেছে, সেই জন্য আমরা একটা বিচার চাই এবং এটা উদ্ধারের জন্য আপনাদের যা যা করা আপনাদের কাছে আমরা বলবো এটা করে দেবেন। এবং এখানে যাদের কাছে ঈদগাহ মাঠ এবং মসজিদের যে সম্পত্তি রয়েছে এটা দেখিয়ে ঘর দোকান দিয়ে বিভিন্নভাবে কাগজ করে টাকা নিয়েছে, যারা ভুক্তভোগী এখানে অনেকে উপস্থিত রয়েছেন, তার মধ্যে তাদের কাছ থেকে একটু আপনারা নেবেন, তাদের কাছ থেকে কথাগুলি নেবেন। উপস্থিত আছেন বর্তমান আমাদের ঈদগাহ মাঠের সভাপতি বুলবুল আহমেদ আর চান্দাবু বুটবাজার ঈদগাহ মাঠে চান্দাবু বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সামাদ ভাই, তারা আয়সা আজকে এই উদ্যোগ নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। শ্রমিক লীগের সভাপতির ক্ষমতা বলে এই চান্দাবু বুটবাজারে ঈদগার সভাপতি, বাজারের সভাপতি, মসজিদের সভাপতি সকল কিছুর একমাত্র নিয়ন্ত্রণকারী হলো মুস্তফা। যত উপরে হাই লেভেলের নেতারা আছে, আগে কাজীমুদ্দিন আহমেদ দনু ছিল, ওয়াহেদ সাহেব এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তাদের প্রভাব সৃষ্টি করিয়া এই এলাকার যত মামলা হামলা নির্যাতন, যত ধরনের মানুষকে হয়রানি করা সকল কিছু এই মুস্তফার দ্বারাই সংগঠিত হয়েছে। এই টাকা পয়সা আত্মসাৎ 2 মাস আগেও অযথায় দিনের 1টা বাজে মসজিদে নামাজ চলাকালীন একটা অপহরণ মামলা দিছে, তাকে নাকি অপহরণ করে নিয়ে গেছে। সেটা অপহরণ ছিল না, সে তার নিজস্ব যুক্তি বুদ্ধিতে এইখানে মাইক্রো গাড়ি আইনা সেই গাড়িতে সে নিজে উচ্চা যায়া ওই বড়াডোবা নাইমা গাইরা কইছে তারা অপহরণ করছে। সেটা অপহরণ ছিল না, অপহরণের নামে প্রহসন করিয়া এই চান্দাবর বংশের যত মানুষ আছে, দোকানপাট, ব্যবসায়ী সকলের কাছ থেকে নীরবভাবে চাঁদা আদায় করে
কোটি কোটি টাকা কামিয়ে দেশ ছাইরা পালাইয়া গেছে, তার সুষ্ঠু বিচার চায় এই রাজু ইউনিয়নের মানুষ তথাপি চান্দাপুরের মানুষ। আমার ক্যামেরা বেশি লাগে, ফিটিং করো।